এই যে পুচকু ঘুমাচ্ছে, এই হচ্ছে কথা। তো ওয়েট, সো ও যেহেতু ঘুমাচ্ছে তো সময়টাকে একটুখানি কাজে লাগানো যাক। আমারও একদমই ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কারণ যেহেতু ঘুম টুম ঠিকঠাক মতো তো আর হয় না, সেই জন্য। আই থিঙ্ক তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো অনেকদিন ধরে এটা গোছাবো করছি, আজকে ফাইনালি গুছিয়েই ফেলি, নাহলে এলোমি পড়ে থাকবে। আর আমার জিনিস এরকম পড়ে থাকছে এটা ভাবলেও অবাক লাগে। তো যেহেতু ঘুমাচ্ছে সময়টাকে কাজে লাগাই, যেহেতু আমি ঘুমাবো না, কারণ আমি যদি এখন ঘুমিয়ে পড়ি আমার না রাতবেলা ঘুম আসতে যায় না। তো সেই জন্য চলো করি, তোমার সাথেও শেয়ার করবো যতটুকুনি পসিবল হবে। অবশ্যই পুরোটাও করতে পারবো কি না জানি না, কারণ মধ্যখানে যদি উঠে যায় তাহলে। তো শুরু তো করি, শুরু না করলে শেষটা হবে কোথা থেকে, তাই না? চলো। আসলে আমার ডেলিভারি যেদিন হলো তার আগের দিন থেকেই এখানে একটু একটু করে শুরু করে নোংরা হওয়া শুরু হয়েছে, মানে অগোছালো হওয়া শুরু হয়েছে। এবার তারপর আমি যখন হসপিটাল থেকে এলাম তারপর দেখলাম বেশ অনেকখানি অগোছালো হয়ে গেছে, কিন্তু তখন যেহেতু আতুর ছিল আমি কোনো কিছু ধরতে পারবো না, সেই জন্য তো গোছানো হয়নি। বেসিক্যালি এখান থেকে নাইটি ফাইটি বের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আর আমি তো আর হাত দিইনি, দিয়েছে ও, আর ও হাত দেওয়া মানে বুঝতে, মানে একটা ছেলে যখন গোছানো জিনিসে হাত দেয় কি হয়, আই থিঙ্ক তোমরা অনেকেই এটার সাথে রিলেট করতে পারবে। আর এই যে টুপিটা দেখছো, এটা ওর একটা বন্ধুর মা এনে দিয়েছে। কোথা থেকে এনে দিয়েছে আমি এক্স্যাক্টলি তো বলতে পারবো না, বাট ভীষণ কিউট দেখতে। এবছর তো আর পড়তে পারবে না, মানে এবছর তো এমনিতে ওর হতোও না, পরের বছর অবভিয়াসলি পড়াবো। ভীষণ কিউট দেখতে। তো তারপরে আমাদের যখন 11 দিনে আতুর উঠে গেল, তারপর থেকেই মেনলি করব আজ করব কাল করব এটাই চলছে। তো আজ যেদিন ভাবছি করব সেদিন দেখছি পুচকু ঘুমাচ্ছে না, তো করা হচ্ছে, মানে এটাই চলতে রয়েছে। তারপর আর করাই হচ্ছে না। আর আমার জিনিস খুব একটা বেশি দিন অগোছালো থাকলে না আমার না খুব একটা ভালো লাগে না। দেখো হাগিস টাগিস সমস্ত কিছু শোকেস, যদিও বা আলাদা করে রাখার কোনো জায়গা নেই, ওখানেই রাখবো, কিন্তু একটু গুছিয়ে ভালোভাবে রাখবো, আর কিছুই। যারা মোটামুটি ভাবে আমার ভিডিও ফলো করো তারা দেখেছো আমি না একটুখানি পরিষ্কার জিনিসটাকে পছন্দ করি, মানে গুছিয়ে রাখা, মোটামুটি যতটুকুনি দেখা যায় ততটুকুনিকে না আমি একদম গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করি। তো তারপরে চলে গেল কারেন্ট, তো ও এসেছিল, ওকে আর পুচকু উঠেও গেছিল, ওকে ওর কাছে ধরিয়ে দিয়েছি, কারণ আমার সমস্ত কিছু অগোছালো হয়ে পড়েছিল। আমি যদি না ধরতে পারতাম, মানে আমি ধরেই বসেছিলাম, ও এলো বলে ওর কাছে ধরে। এবার আমার যে কুর্তিগুলো রয়েছে সেগুলোকে একটুখানি ভালো মতন ভাঁজ করে রাখবো, কারণ বিচ্ছিরি ভাবে ভাঁজ করা রয়েছে, আমার দেখতে খুব একটা ভালো লাগছে না। কারণ এর মধ্যেই তো আবার পুচকুর জামা প্যান্টও অ্যাডজাস্ট করতে হবে, আস্তে আস্তে ওর জিনিসও বাড়বে, তাই জন্য ওর মধ্যে আমাকে জায়গা তৈরি করতে হবে। তাই জন্য সমস্ত কুর্তিগুলোকে আমার ভালো মতন গুছিয়ে নিলাম। তার মধ্যে চলে গেল কারেন্ট। ভাবতে পারছো এখনো অব্দি বসন্তকালই যায়নি, এখনই এত গরম পড়ে গেছে। অ্যাকচুয়ালি গরমকালে কি হতে পারে আমি না জাস্ট মানে ধারণার বাইরে এটা হয়ে গেছে আমার। বিশেষ করে আমার পুচকুটা, ও তো ভীষণ পরিমাণে গরম সহ্যই করতে পারছে না, মানে একদমই। এখনই যা বুঝতে পারছি ওর প্রচন্ড পরিমাণে গরম। কি বলতো, একটুতেই দেখি ঘেমে যায়, এখনই পাখা ছাড়া থাকতে পারছে না, আর গরমকালে যে কি হবে। আর যেহেতু আমাদের অ্যাডভেস্টারের ঘর না, ভীষণ পরিমাণে গরম। ব্যাপারটা হচ্ছে গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, মধ্যখানে কারেন্ট চলে গেছিলো, সেজন্য আর ভিডিও করা হয়নি, যেটুকুনি যা করেছে। তারপর ও এলো, ওইদিকে ছেলেও মানে পুচকুও উঠে গেছিলো, ঘুমাচ্ছে এখন, উঠে গেছিলো। তারপর ওকে খাওয়ালাম, তারপরে এবার কারেন্ট চলে গেল, ও এলো, ওকে ধরে বসিয়ে তারপর আমি কমপ্লিট করে নিলাম। তারপরে একটা কাঁথা নিয়ে বসেছিলাম, একটুখানি সেলাই করলাম, সুতোটা শেষ হয়ে গেল, তাই জন্য আর করা হয়নি। বাকিটা তোমার সাথে পরে দেখাচ্ছি তোমাদেরকে, বাকি সব কিছু মানে গোছানোর পর আর দেখানোও হয়নি। আমার চোখ একদম বন্ধ হয়ে আসছে। যদি বা ঘুমালে কোনো সমস্যা হবে না, কিন্তু না ঘুমালে পরে রাত্রিবেলা ঘুম আসবে না, সেজন্য ঘুমানো যাবে না। একটুখানি শুই, একটুখানি ফোনটা ঘাঁটি, তারপরে আবার আসছি। ওকে ধরো, চলো টাটা, পরে আসছি এবার। এবার দেখো কোলে নেওয়ার পর চুপ চুপ চুপ, এই নিচ্ছি 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 নিচ্ছি, হ্যাঁ 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 আজকে বললাম সারাদিন ডিস্টার্ব করেনি, সারাদিন
মোটামুটি একটু ঘুমিয়েছি অন্য দিনের তুলনায়। রাত সন্ধ্যা হতে না হতে জ্বালাতে শুরু করেছে আবার। এক্স্যাক্টলি যখন আমি কোনো রকম কাজ খুঁজে পাই না, ভাবি কিভাবে সময়টাকে কাটাবো, তখন আমি এইসব করি, মানে চুল বাঁধি, একটুখানি রূপচর্চা করি, এগুলোই আমার তখন করতে ইচ্ছা করে মেনলি। এটা হচ্ছে আমার শান্ত ছেলে, এটা হচ্ছে আমার শান্ত ছেলে, কোনোরকম ডিস্টার্ব করে না, এরকমভাবে রোজ সারাক্ষণ শুয়ে থাকে। আজ আমার একটু ইচ্ছে হয়েছে মধ্যিখানে শীতে করে লম্বা একটা বিনুনি টেনেছি এরকম ভাবে। চলো দেখিয়ে দিস শোকেসটা। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এগুলোকে তো আগে গুছিয়ে ফেলেছিলাম, এটা আর এটা আর এটা, আজ এটা ফাইনালি করে ফেললাম। সব বের করে গুছিয়েছি, ভাঁজ করেছি, অনেকটা জায়গা বের করেছি। এটা এখানে সব শাড়ি টাড়িগুলো রেখেছি, মানে শাড়িগুলো আর কয়েকটা, যে দু তিনটে ব্লাউজ আছে আর বাকি সব শাড়ি আছে। আর এখানে কুচকুর কয়েকটা জিনিস আছে, আমারও টুকিটাকি আছে, যে হাগিস, এই যে হাগিস, ওয়াইপস, টুকিটাকি যে ওর এই যে নিয়ে যাওয়ার ওটা, এখানে এইটার মধ্যে জামা রয়েছে, এটা হচ্ছে কি ওর বালিশটা, এখানে সব আমার শাড়ি। আর এখানে তার শুরু হয়ে গেছে। কেরম দুটো পা ছড়ায় দেখো, শুধু গাড়ি চালাচ্ছে হাত দিয়ে, ওই যে হাত দুটো দিয়ে গাড়ি চালায়। ডিনার কি আছে? আমি ভাত, তরকারি, ওই যে ভাতটা দেখে আমিও একটু অবাক হয়ে গেছিলাম। তারপর আমার ভীষণ পরিমাণে যেহেতু খিদে পায়, সেই জন্য আমি ওকে বলেছিলাম একটু বিস্কুট এনে রাখতে, তো বিস্কুটটা নিয়ে এসছে। আচ্ছা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি ভালো থেকো। ওকে, টাটা, বাই।